আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরবর্তী ব্যবস্থাগুলি নিয়ে নিগমের কাজকর্মগুলি তুলে ধরেন। মেয়র বলেন, জলমগ্ন এলাকার মানুষের সহায়তার জন্য পুর নিগমের 4টি জোনে মোট 75টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তাছাড়া 4টি জোন সহ প্রধান কার্যালয়ে 24 ঘন্টার জরুরিকালীন হেল্পলাইন খোলা হয়েছে। তিনি বলেন, জল নিষ্কাশনী ব্যবস্থায় 17টি পাম্প কাজ করে চলেছে। মেয়র বলেন, এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ও পুর নিগম ব্যবস্থা গ্রহণ করছে। জল কমে যাওয়ার পর পরবর্তীতে ব্লিচিং পাউডার, রাস্তাঘাট পরিষ্কারের কাজ ও কিছুদিনের মধ্যে শুরু করবে নিগম। তিনি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, পুর নিগমের আধিকারিক সহ সাধারণ মানুষের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্য আধিকারিকরা। আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, পৌর নিগম একসঙ্গে কাজ করেছে। শহরবাসীর আতঙ্ক হওয়ার কিছু নেই। শহরের সার্বিক বন্যা পরিস্থিতি দিকে আমরা নজর রাখছি। সময় সময় পর্যবেক্ষণের উপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রতিনিয়ত এটার উপর নজর রাখছেন শহরে, আগরতলা শহরে বন্যার উপর। এবং সেই কারণে আমার মনে হয় যে আমরা অনেকটা দ্রুততার সহিত মানুষকে রক্ষা করতে পেরেছি। ত্রাণ শিবিরে গিয়ে সমস্ত খাওয়া দাওয়ার দেখবেন সমস্ত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা আছে। কাজে সব দিক থেকে আমি বলবো যে এতটা ভয়াবহ বন্যার পরেও কিন্তু শহরবাসীকে সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করা হচ্ছে এবং